আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একজন আমাদের মাঝে প্রশ্ন করেছে এবং উনি জানতে চেয়েছে যে হযরত, আমি সিলেট থেকে বলছি। পেশায় আমি একজন ছাত্র, বয়স 23 বছর রানী। আমার যৌন একটা সমস্যা আছে, যার সেটা হলো সারাক্ষণ পেশাবের রাস্তা দিয়ে চুয়ে চুয়ে পাতলা পানি, হালকা বীর্যপাত পড়ে। ডাক্তারি সাবজেক্টে যেহেতু ধাতু দুর্বলতা বলে এসব পানি কাপড়ে যাতে না লাগে, সেজন্য লিঙ্গের আগায় নরম কাপড় টিস্যু সবসময় পেঁচিয়ে রাখি। এখন জানার বিষয় হলো, এরকম অবস্থায় আমি নামাজ পড়বো কিভাবে? লিঙ্গে টিস্যু বা কাপড় জড়ানো অবস্থায় নামাজ পড়তে পারবো কি? আশা করি উত্তরটা জানিয়ে বাধিত করবেন। আমি সন্দেহে ভুগছি। তো প্রিয় দিনী ভাই, ধন্যবাদ আপনাকে এরকম একটি প্রশ্ন করার জন্য। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন, যদি নামাজ পড়ার সময়টুকু পর্যন্ত ধাতু জড়া থেকে মুক্ত থাকতে সক্ষম বা না হন, তাহলে আপনি মাজুর হিসাবে সাব্যস্ত হবেন। আর মাজুরের হুকুম হলো, একটি নামাজের জন্য একটি অজুই যথেষ্ট। পবিত্র কাপড় পরিধান করে অজু করে এক নামাজের পূর্ণ সময় পর্যন্ত যত ইচ্ছে নামাজ ও ইবাদত করা যাবে। নতুন অজু করতে হবে না বা কাপড়ও পরিবর্তন করতে হবে না। তবে নতুন নামাজের সময় হলে নতুন করে অজু করে পবিত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করতে পারবেন। এভাবে প্রতিটি ওয়াক্তে নতুন অজু ও পবিত্র জামা পরিধান করে নামাজ আদায় করবেন। আশা করছি আপনাকে বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।